মেনোপজের পরে মানে পার্মানেন্টলি ঋতুস্রাব মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে সেই অবস্থায় কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউরিনারি ইনফেকশন দেখা যাচ্ছে বেশ কয়েক ক্ষেত্রে। এর দুটো মেন কারণ, একটা হচ্ছে যেহেতু ওভারি আর হরমোন তৈরি করছে না, ইস্ট্রোজেনের অভাব হচ্ছে শরীরে, তাই একটা ওভারঅল ড্রাইনেস আসছে। সেটা ইউরিনারি ট্র্যাক্টে ইউরিনারি প্যাসেজেও সেটা কিন্তু এই ড্রাইনেসটা আসছে, যার ফলে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রবণতা বাড়ছে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করতে হচ্ছে। এছাড়াও বয়সের সাথে সাথে ডায়াবেটিস হবার প্রবণতা যাদের বাড়ে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়াটাও যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনের একটা কারণ। আরও একটা কারণ হচ্ছে তার যদি আগে কয়েকবার ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে এবং সেটা হয়তো নির্মূলভাবে সেরেছে তা হয়নি, রয়ে গেছে কিছুটা, সেক্ষেত্রেও মাঝে মাঝে রিঅ্যাক্টিভেশন নতুন করে মাথাচাড়া দিতে পারে। যেটা দরকার সেটা হচ্ছে একটা ডিটেল ইনভেস্টিগেশন দরকার, যে মেন কারণটা কি, একটা সোনোগ্রাফি করে দেখা, যে এমন তো নয় যে ইউরিনারি সিস্টাইটিস রয়েছে, লং স্ট্যান্ডিং ইউরিনারি ব্ল্যাডার দেখে বোঝা যাচ্ছে যে বারবার ইনফেকশন হয়েছে, অথবা হয়তো রিটেনশন অফ ইউরিন জমে থাকছে ইত্যাদি সমস্যাগুলো আছে কিনা তা সেটাকে অ্যাড্রেস করতে হবে প্রথমে। যদি ইউরিনারি ইনফেকশন থাকে তাহলে অনেক ক্ষেত্রে আমাদের লং টার্ম অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যাজ প্রিভেন্টিভ। অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে আমার যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে হোম মেডিসিন বা ওভার দ্য কাউন্টার মেডিসিন নেবেন না, ডাক্তারবাবুকে যোগাযোগ করুন, তিনি যথাযথ স্টেপস ফলো করবেন, কারণ বার করবেন এবং জিনিসটাকে একবারে সমস্যাটাকে মেটাবার জন্য ট্রিটমেন্ট শুরু